This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার আমাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায়। যেকে বলি আমাকে ছেড়ে দিতে, ওর পায়ে পড়ি, কিন্তু আমাকে ছাড়েনি। এরা এই জায়গাগুলোকে আখড়া পরিণত করেছে। আইন কলেজে যদি বেআইনি কাজকর্ম হয় তার ফল তো ভুগতে হবে। ভাব দেখানো হচ্ছে যেন সিপিএম এর জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করত। জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপ নিতে পারেননি, পুরোটাই পলিটিক্যাল প্রেশারের ব্যাপার। যাবতীয় কলেজের ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নমস্কার, আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা। ভালো ডাক্তার নারী টিপলেই বলে দিতে পারেন রোগটা ঠিক কোথায়, রোগটা ঠিক কি। তাদের বলা হয় ধন্বন্তরী, বলে না, সাক্ষাৎ ধন্বন্তরী। আর এখানে তো অসুখের শিকড় অনেক গভীরে, বলতে পারেন একেবারে গোড়ায় গলদ। গলদের সেই অসুখটাই ধরে ফেলেছে কলকাতা হাইকোর্ট। আরও স্পষ্ট করে বললে ধরে ফেলেছেন বিচারপতিরা। কোন অসুখ? ছাত্র সংসদ নির্বাচন যদি না হয় তাহলে কলেজে কলেজে ইউনিয়ন রুম খোলা রাখার মানেটা কি, পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? সেই প্রশ্নের ভিত্তিতেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আমাদের বড় পর্দার দিকে তাকান। কলকাতা হাইকোর্ট একটা বড় নির্দেশ দিয়েছে, ছাত্র ভোট না হলে খোলা যাবে না ইউনিয়ন রুম। নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 2 নম্বর প্লেটে দেখুন, আরও বাকি আছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া খোলা যাবে না ইউনিয়ন রুম। নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। পরেরটা নেক্সট। রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন কবে? যে প্রশ্নটা বারবার তুলছিলাম আমরা, যে প্রশ্নটা বারবার তুলছিল তা বোর্ড ছাত্রকুল, যে প্রশ্নটা রাজনৈতিক মহল তুলছিল, যার উত্তর দিতে গিয়ে বারবার হোঁচট খেতে হয় রাজ্য সরকারকে, সেই প্রশ্নটাই এবার আদালত করল। 4 নম্বর প্লেট দেখাবো। 17ই জুলাইয়ের মধ্যে রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট। মুদ্রা কথা হলো, আগে ছাত্র ভোট, তারপর খোলা হবে ইউনিয়ন রুম। কারণ এ রাজ্যের কলেজগুলিতে ইউনিয়ন রুমগুলি হয়ে উঠেছে, মানে এখন অনেক দিন ধরেই, এখন সেটা বাড়াবাড়ি পর্যায়ে গেছে। এটাই হচ্ছে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। শেষ আমরা সাউথ ক্যালকাটা ল কলেজে যা দেখলাম, এটার থেকে এই সিদ্ধান্তেই আসছে সবাই যে শাসক দলের এক শ্রেণীর ছাত্র নেতাদের ফুর্তির প্রাণ গড়ের মাঠ। নির্যাতিতার অভিযোগপত্রেই সেই কথা লেখা রয়েছে যে লেটেস্ট ঘটনা যেটা নিয়ে এখন রাজ্য তোলপাড়। নির্যাতিতার অভিযোগ, সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমেই তাকে প্রথম টার্গেট করা হয়েছিল। সেই কবে থেকে বন্ধ ছাত্র ভোট? 2017-এ শেষ হয়েছিল। আমি বলতে চাইছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলিতে, অথচ ইউনিয়ন রুমে দখল রেখে সেখানে মৌরসি পাট্টা চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর ছাত্র নেতা, অবশ্যই তারা শাসক দলের। সেই কারণেই কি একেবারে গোড়ায় গিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা? আমরা যেটুকু রেজাল্ট বলার জন্য অনুরোধ করছি। কলেজের ক্ষেত্রে যে ছবি দেখা যাচ্ছে, ইউনিয়ন রুম হয়ে উঠেছিল প্লেস অফ অকারেন্স। তাই কসবা ল কলেজের মতন অন্যান্য যে কলেজগুলো রয়েছে তার ইউনিয়ন রুমে এবার তালা ঝোলালো কলকাতা হাইকোর্ট। ইউনিয়নটা কোথায়?
সব দেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টত নির্দেশ দিয়েছেন, জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, আজ থেকে কোনো অবৈধ এই যে ইউনিয়ন রুমগুলো চলছিল, সব অবৈধ ইউনিয়ন রুম আজ থেকে বন্ধ। ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশের পরে আখেরে কি এবার ছাত্র সংসদের নির্বাচন হবে, এই প্রশ্ন তুলছেন অনেকে। তার কারণ বেশ কয়েক বছর ধরে এই নির্বাচন বন্ধ হয়ে রয়েছে, যার জেরে আখেরে কলেজে শুধুমাত্র একটি দুটি গোষ্ঠীরই দাপট থাকে এবং যার জেরে একেবারে নতুন যারা ছাত্রছাত্রী তারা সব থেকে বেশি র্যাগিংয়ের শিকার হয়। ৮ বছর আগে শেষ নির্বাচন হয় রাজ্যের কলেজগুলিতে। 2019 ও 20 সালে নির্বাচন হয় প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, প্রত্যেক কলেজের দায়িত্বে বহিরাগত টিএমসিপি দাদা। ফর্ম ফিল আপ থেকে ভর্তি সব জায়গায় ছাত্রনেতারা ছড়ি ঘোরান, আর সন্ধে হলে ইউনিয়ন রুমের দখল চলে যায় তাঁদের হাতে। যাবতীয় বিষয় নিয়ে হলফনামা যেমন রাজ্য সরকার দেবে, তেমনি আগামী সময় থেকে যাবতীয় কলেজের ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একাধিক মনোজিৎ তারা বহাল তবিয়াতে, সরকারি মদতে তৃণমূলের বড়া ভয় তারা বহাল তবিয়াতে তারা এই ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করে যাচ্ছে। ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে সংগঠিত হচ্ছে, যে ইউনিয়ন রুমগুলো অবৈধ। তৃণমূল চলে যাবে এটার বিরুদ্ধে, জনগণের টাকা খরচা করে হায়ার করতে বলবে খুলতে হবে, কারণ সব ইউনিয়ন রুমের ভেতর তাদের এইসব আছে, অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, ধর্ষণের মেটেরিয়াল, এইসব দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। তারা চায় না যে ছাত্রছাত্রীরা পরিষেবা পাক। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়তে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে, দৈনন্দিন তাদের কাজকর্মতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা চায় না কোনো জেনারেল স্টুডেন্ট কোনো ফ্যাসিলিটি পাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই তালা ঝুলছে প্রায় মাস তিনেক আগে থেকে। খোদ দুজন ডেপুটি রেজিস্ট্রার তারা রীতিমতন প্রতিনিয়ত তদারকি করেন যে এই ইউনিয়ন রুম তালাবন্দি আছে কিনা, তালাবন্ধ আছে কিনা। তার কারণ এই ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ ছিল, তার সঙ্গে সঙ্গে বহিরাগতদের দাপট ছিল, এবং তারপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেয় ইউনিয়ন রুম বন্ধ থাকবে। ছেলেমেয়েদের ডেকে বুঝিয়েছি, একদম নেতাদের বুঝিয়েছি যে ইউনিয়নটা সেন্টিমেন্ট না রুমটা সেন্টিমেন্ট। তখন বলছি ইউনিয়নটা সেন্টিমেন্ট। তখন আমরা বললাম তাহলে ইউনিয়নের জন্য নেতা মন্ত্রীদের গিয়ে বলো, ইলেকশন চালু করতে বলো, এবং ইলেকশন হয়ে গেলে যে জিতে আসবে আমরা চাবি তাদের হাতে তুলে দেব। তাহলে আগে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে, বাংলা কথায় ছাত্র ভোট, তারপর খোলা যাবে ইউনিয়ন রুম। কলেজে কলেজে ছাত্র ভোট কবে? 17ই জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে কলকাতা হাইকোর্টের কাছে। হাইকোর্টের নির্দেশে অবশ্যই শাসক দলের অস্বস্তি বেড়েছে। মন্ত্রীও কিন্তু নির্বাচনটা করতে চান, আপনারা নিশ্চয়ই তার কথাও শুনেছেন। ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত। এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, এখন হয়ে গেছে সেমিস্টার, সুতরাং সেইভাবে তৈরি করে আমি ব্রাত্য সেখানে আছে, আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব। শিক্ষামন্ত্রী নির্বাচনটা করতে চান, তার কারণ আমরা চাই যে এই নতুনরা আরো বেশি করে আসুক। আমি যে ফাইনালি যে প্ল্যানটা করেছি, অর্থাৎ ধরা যাক যে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজ আছে, যে কটা কলেজ আছে, সেগুলো যদি দুভাগে আমরা ভাগ করে ইলেকশন করতে পারি, মানে কয়েক দফায় যদি করতে পারি, তাহলে আমরা ধারণা পিসফুল করতে পারবো। এবং ফাইনালি আমরা আশা করছি যে নির্বাচন খুব অচিরেই কলেজে হবে। কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কখনো ক্যালেন্ডার, কখনো নানা ইভেন্ট এসে যাচ্ছে, কখনো ভোট ঢুকে যাচ্ছে, কখনো করোনা এসে যাচ্ছে, এটা একটু বিলম্বিত হয়েছে। কোর্টের রায়কে সাধুবাদ জানানোর পরেও প্রশাসনিক গাফিলতির কারণে এই শুভ রায়, এই সঠিক রায় কতটা বাস্তবে প্রতিফলিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। ছাত্র সংসদে ভোট বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে না, আপনারা জানেন প্রায় 8-10 বছর হতে 9 বছর হতে চলে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি ইউনিয়ন রুম এবং তার ভিতরে থাকা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা এক একটি কলেজের গব্বরে পরিণত হয়েছে। কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই। যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল। ঘটনা পরম্পরায় আমরা এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। গব্বর সিংদের কলেজ থেকে কান ধরে টেনে বের করতে হবে, তার জন্য যা যা করার আদালতের করা উচিত, নচেত একের পর এক এই ধরনের ঘটনা ঘটবে। যদি নির্বাচন হয়ও তো বেল পাকলে কাকের কি,
বিরোধীরা কি করবে? ফলে এই কখন কোর্ট কি বললো কি হলো তার সঙ্গে তো তাদের জনভিত্তির কোনো সম্পর্ক নেই, ওরা তো হারবে। একা মনোজিৎ নয়, কলেজে কলেজে শাসক দলের ছাত্র নেতারাই এখন কর্মী। কলকাতার একাধিক কলেজের তথ্য TV9 বাংলার হাতে, এক্সক্লুসিভ তথ্য কিন্তু এটা, আর কোথাও দেখতে পাবেন না। পরিচালন সমিতির অনুমোদনে মাস মাইনে 10,000 টাকা, কিন্তু টাকাটা 10 হতে পারে এমন কিছু বড় টাকা নয়, কিন্তু কলেজের রাশ এই দাদাদের হাতেই। কলেজে ভর্তি বলুন, অনুষ্ঠান বলুন, সব কিছু নেপথ্যে এই দাদারা, এক কথায় দাদাতন্ত্র। এ যেন একটা পাকাপাকি বন্দোবস্ত। কাল যিনি ছিলেন শাসক দলের ছাত্রনেতা, এখন তিনিই কলেজের প্রাক্তনী, অথচ আজ তিনি সেই কলেজের কর্মী। খাস কলকাতায় কলেজে কলেজে এটাই বাস্তব ছবি। পরিচালন সমিতির অনুমতিতে, মানে গভর্নিং বডির অনুমোদনে 10,000 টাকা মাস মাইনের চাকরি। তবে গোটা কলেজে ছড়ি ঘোরাচ্ছেন একদা ছাত্র নেতারাই। কি বলবেন বলুন তো? একটা ভালো কয়েনেজ দেওয়া যায়, কি বলুন তো? পুরো মনোজিৎ মডেল। একসময় কলেজের টিএমসিপি ছাত্র নেতা, পরবর্তীতে সেই কলেজেরই অস্থায়ী কর্মী। ফলে সেই কলেজের রাশও সেই শাসক দলের ছাত্র নেতার হাতে। যেমন সাউথ ক্যালকাটা ল কলেজের মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ মডেলে কলকাতার কলেজে কলেজে দাদাতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র নেতারা ক্যাজুয়াল পোস্টে প্রায় প্রত্যেক কলেজেই চাকরি করছেন। সুরেন্দ্রনাথ কলেজের কর্মী 8 টিএমসিপি ছাত্র নেতা, মনীন্দ্রচন্দ্র কলেজে 5 জন, একদা 2 টিএমসিপি ছাত্র নেতা আশুতোষ কলেজের কর্মী, একজন হেড ক্লার্ক, অন্যজন ক্যাশিয়ার, গুরুদাস কলেজে একজন, এজেসি বোস কলেজের কর্মী, একজন টিএমসিপি ছাত্র নেতা। মনীন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে যে কলেজে চোখ রাখা যায় সেই কলেজে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রের মতন তৃণমূলের ছাত্র নেতারা ক্যাজুয়াল স্টাফ হয়ে বসে রয়েছেন। আর সঙ্গে সঙ্গে এই ইউনিয়ন রুমগুলো, সেগুলো কিন্তু পুরোটাই তৃণমূল ছাত্র পরিষদের দখলে। আমার কলেজে অনুরোধ এসছে, কিন্তু উইথ ফোল্ডেড হ্যান্ড আমি বলে সেটা আমি পারবো না করতে, কিন্তু তারপরে সেটা হয়নি। কিন্তু যারা ঢুকতে চাইছিল তারা বিভিন্নভাবে চাপ দিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। অ্যাফিলিয়েটেড কলেজগুলো এইগুলো করছে তো, কারণ একটাই কারণ, প্রত্যেকটার মাথায় এই ধরনের লোক বসানো রয়েছে, অশোক দেব নামক ব্যক্তির মতো লোক বসানো রয়েছে। এবং পুরো জিবি যদি হাফ অ্যান্ড হাফ একদিকে থাকে, হাফ আরেক দিকে থাকে, কিন্তু দেখা যায় যে যেদিকে অশোক দেব আছে সেটাই পাস হয়ে যায়। আমি তো দেখছি তো ভিডিওতে। তাহলে মনোজিৎ মিশ্র কোনো ব্যতিক্রম নয়। কলেজে রাজনৈতিক দখল কায়েম রাখতেই কি মনোজিৎ মডেল বঙ্গের শাসকের? জিএস হিসেবে রাখতে পারেনি, তাদেরকে নন টিচিং স্টাফ হিসেবে তৃণমূল নেতা, তৃণমূল বিধায়কদের সুপারিশে তারা নন টিচিং স্টাফ হিসেবে ওই কলেজেই ভর্তি হয়ে সেই কলেজের এই শাসন কাঠামো, এই ক্রাইম সিন্ডিকেটের কাঠামোকে পরিচালনা করেছে। কোন সংবিধানে লেখা আছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে বা সেই কলেজের প্রাক্তনী হলে সেই কলেজে চাকরি করতে পারবে না? কোন জায়গায় লেখা আছে এটা? নিয়ম এসএফআই বানিয়ে দেবে এখন নতুন করে? বাম আমলে এগুলো হয়নি। কিভাবে চিরকুটে চাকরি হয়েছে আমরা আর এই সময় এই কঠিন পরিস্থিতিতে মুখ খুলতে চাই না। একেবারে পাকাপাকি বন্দোবস্ত। কায়েমি স্বার্থ অক্ষুণ্ণ রাখতেই কি কলেজ পাস আউট ছাত্র নেতারা সেই কলেজেরই স্টাফ? তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর এই ইস্যুতে বিরোধীদের। তার ছত্রছায়ায় মনোজিৎদের মতন নেতারা তিনি ফুলে ফেপে উঠেছেন। এই বাংলায় সব ক্যাজুয়াল চাকরি, এই ক্যাজুয়াল চাকরি দেওয়ার পিছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় চালাকি এইটাই, যাদেরকে চাকরি দিব তারা পেটের টানে, ভাতের টানে, সংসারের টানে বাধ্য হবে আমার দল তৃণমূলের জন্য সব ধরনের অপরাধ সংগঠিত করার জন্য, না হলে তাদের চাকরিটা চলে যাবে। খারাপই হয়, আপনাকে দাদা, কাকা, জেঠু যাই বলুক না কেন, এবং পরবর্তীকালে এদের সাথে সম্পর্ক নেই বলে এই যে এড়িয়ে যাওয়া অত্যন্ত ছেদ যুক্তি। এটা এখন রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। এখানেও যদি আমরা দেখি তাহলে স্টুডেন্টস ইউনিয়ন এবং তার পাশেই লেখা রয়েছে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, অর্থাৎ যেটা তৃণমূল ছাত্র পরিষদের স্লোগান। এই ইউনিয়ন ইলেকশন দীর্ঘদিন ধরে হয়নি, তারপরেও তৃণমূল ছাত্র পরিষদের দখলেই রয়েছে
এই একের পর এক স্টুডেন্টস ইউনিয়ন। তো যখন সিপিএম ক্ষমতায় ছিল, এসএফআই গায়ের জোরে লোকাল কমিটির সমর্থন নিয়ে কলেজগুলো দখল করে থাকতো, তখন ইউনিয়ন রুমে কারা বসতো? এসএফআই বসতো। ছাত্র নেতা নয়, দুষ্কৃতী বলতে শিখুন। এই দুষ্কৃতীরা কলেজ নিয়ন্ত্রণ করছে মেরুদণ্ডহীন অধ্যক্ষদের উপস্থিতি এবং মাথার ওপরে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকার জন্য। যে কলেজে অন্য রাজ্যে যান না, যেখানে ওই ওদের বিদ্যার্থী পরিষদ বিজেপি যারা কলেজের রয়েছে, তারা বিদ্যার্থী পরিষদের ছেলেরা রয়েছে। দাদাগিরি নিয়ে তো অনেক কথাবার্তাই হচ্ছে এবং আরও হবে। দেখুন, এসব আমাদের অনেকেরই জানা, আপনাদেরও হয়তো অনেকেরই জানা। বলতে পারেন নতুন কিছু জানতে পারছি এখন, কিন্তু জানার কোনো শেষ নেই, জানার চেষ্টাও বৃথা। তাই তবু কি জানতে চান? আচ্ছা, যদি জানতেই চান তাহলে আরও একটা খবর আপনাদের শোনাই, এটাও জানুন। কলকাতার দুটি নামী স্কুল, হ্যাঁ, একটা সময় মধ্যবিত্ত বাঙালি ছেলেকে হিন্দু, হেয়ার এইসব স্কুলে পড়াবে বলে না স্বপ্ন দেখত। দারুণ স্কুল ছিল, দুটি নামী স্কুল। হিন্দু স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট, এটাও অত্যন্ত নামী স্কুল। এখন কেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, কিন্তু খুব নাম শুনেছি, অনেক কৃতি ছাত্র বেরিয়েছে এখান থেকে। লাইব্রেরিয়ানের নাম জিষ্ণু ভট্টাচার্য। ভাবছেন একই নামের দুজন মানুষ? মোটেই নয়, একই ব্যক্তি দুটো স্কুলে লাইব্রেরি সামলাবেন। শতাব্দী প্রাচীন হিন্দু স্কুল, আর সেই হিন্দু স্কুলে এসেছে সরকারের আজব নির্দেশিকা। যেটা জানা যাচ্ছে যে এখানকার লাইব্রেরিয়ানের কাছে নির্দেশ এসেছে সোম মঙ্গল বুধ তিনি এখানে কাজ করবেন, আর বৃহস্পতি শুক্র শনি তাকে চলে যেতে হবে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে। বিষয়টি এখন যেহেতু আমাদের কাছে চিঠি এসেছে, আমরা এই বিষয়টি সমস্ত স্তরেই জানিয়েছি, এবার যা হওয়ার তাই হবে। রাজ্যে লাইব্রেরিয়ানদের সংকট রয়েছে, কারণ সংখ্যায় তারা কম, তাই দুটো স্কুলে চাকরি করতে হবে, এমনটাই নির্দেশ শিক্ষা দপ্তরের। সোম মঙ্গল বুধ এই 3 দিন উনি হিন্দু স্কুলে থাকবেন, আর বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে থাকবেন। দেখুন, আমি যে মস্করা করছি না, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হিন্দু স্কুলে ইংরেজির শিক্ষক মাত্র একজন। আবার রিপিট করছি ইনফরমেশনটা, হিন্দু স্কুলে ইংরেজির শিক্ষক মাত্র একজন। তাই এই জিষ্ণুবাবু ক্লাস 6 এবং 7-এ ইংরেজিটার ক্লাস নিতেন, পড়াতেন। এবার কি হবে? প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলছেন এটা হিমশৈলের চূড়া মাত্র। দীর্ঘদিন লাইব্রেরিয়ান, গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক শিক্ষিকা এমনকি প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই, যার ফলে এই সমস্যা হচ্ছে। কিন্তু এই দিয়ে তো সমাধান করা যাবে না। আমরা চাইছি অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ চাই। প্রায় বহু লক্ষাধিক ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলোতে হোক এবং স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে হোক, না হলে এর স্থায়ী সমাধান পাওয়া যাবে না। মাত্র 1 ঘন্টার বৃষ্টি, তাতেই জল থই থই বনগাঁ হাসপাতালের মেন গেটের রাস্তা। চরম ভোগান্তিতে রোগী সহ রোগীর পরিজনেরা। জুতো হাতে নিয়েই হাঁটছেন স্বাস্থ্যকর্মীরাও। জমা জলের সমস্যা দীর্ঘদিনের বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। স্থায়ী সমাধান চাইছেন ভুক্তভোগীরা। একেবারে খুল্লা দিব্যি চলছে বোমা বাঁধার ক্লাস। বোমা বাঁধার ভিডিও দেখিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। থানায় গিয়ে আত্মসমর্পণ এক নাবালকের। নাবালক ছাড়াও আরও 2 জন ওই ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রের খবর। এলাকায় অশান্তি পাকানোর জন্যই দুষ্কৃতীরা এসব কাজ করছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। বাড়িতেই রমরমিয়ে চলছে অস্ত্র কারখানা। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। সেই সঙ্গে পাওয়া গেছে 40,000 টাকার জাল নোট। মুর্শিদাবাদের ডোমকলে উত্তেজনা। গড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে তদন্তকারীদের। লোহার ব্যবসার আড়ালে চলছে অস্ত্র কারখানা, গ্রেফতার 1। বঙ্গ বিজেপিতে সাড়ম্বরে শ্রমিক জমানা শুরু হয়ে গেল। আর ঠিক সেদিনই বহু দূরে বসে হাতে ডুগডুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষ। মানুষকে জাগাতেই শিবের ডুগডুগি হাতে ধরেছেন, বাজাচ্ছেন বলে দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। তার বার্তা, ব্যারাকে আছেন, বাজনা বাজালেই নেমে পড়বেন যুদ্ধে। মেঘ ভাঙা বৃষ্টিতে এখনও বিপর্যস্ত হিমাচল প্রদেশ। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। ধস এবং হড়পা বানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 51 জনের।
নিখোঁজের সংখ্যাও বাড়ছে প্রচুর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, তবে বিপদ এখনই কাটছে না। আগামী 48 ঘন্টা হিমাচলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি।